আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলামিন আরাফাত বরাবরের মতোই হাজির হয়েছি নতুন কোনো ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটা মালটা গাছ, যেটা হচ্ছে বম্বে টাইপের, মানে খুবই সুন্দর, বড় বড় সাইজের, আর হচ্ছে খুবই সুমিষ্ট এবং রসালো। আর গাছটা এত সুন্দর একটা ঝোপালো, মানে শেপটাই দারুণ। আর এই শেপটার কারণে দেখতেও সুন্দর লাগে। আর গাছে যেই পরিমাণের মালটা, এটা যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে মূলত বুঝতে পারবেন। আমি আসলে ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, আপনারা যদি একটু ভিডিওতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রতিটা ডালেই প্রচুর পরিমাণের মালটা রয়েছে। একটু যদি আপনাদের একটু ভালো করে যদি দেখাই তাহলে এই হচ্ছে মূলত আমার মালটার সাইজটা। আর প্রচুর পরিমাণের ফলন। এটা গতবারও ধরেছিল, গতবার ফলন একটু কম ছিল, কিন্তু এবার পরিপূর্ণ পরিচর্যার কারণে হয়তোবা আল্লাহ পাক আমাকে নিরাশ করে নাই। তো একটু যদি ভালোভাবে ঘুরিয়ে দেখায় আপনাদের তাহলে বুঝতে পারবেন আসলে কি পরিমাণের মালটা ধরছে একটা গাছে। যদিও মানে গাছের পাতার কালার আর মালটার কালার দুইটা এক হওয়ার কারণে মালটাটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এইটাই আর একটু ভালো বোঝা যাবে যখন মালটাগুলো আরো বড় হবে। এখন এখনো মাশাল্লাহ মানে খুবই বড়। তো এটা এর থেকেও ডাবল হবে মূলত, কারণ গতবার আমি দেখেছি যে অনেক বড় মালটা হয়, বাজারে যেগুলো বিক্রি হয় তার থেকেও এটা একটু বড় টাইপের। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ভ্যারাইটি। আর এই ভ্যারাইটি সুন্দর হওয়াটাই হচ্ছে একটা ছাদ বাগানের জন্য সবচাইতে মানে গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি আপনার টাকা দিয়ে গাছ কিনবেন ঠিক আছে, কিন্তু আপনি যদি সুন্দর একটা ভ্যারাইটি না পেয়ে থাকেন তাহলে আপনার এত পরিচর্যা, এত কষ্ট, এগুলো কোনোটাই সার্থক হবে না। কারণ একটা ছাদ বাগানই জানে মূলত একটা ছাদের গাছের জন্য কি পরিমাণের কষ্ট করতে হয়। এটা যারা ছাদ বাগানি না, মূলত তারা বুঝবে না আসলে কি পরিমাণের ত্যাগ স্বীকার করতে হয় একটা গাছের যত্ন নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আপনার যদি ভ্যারাইটিটাই পারফেক্ট না হয় তাহলে আপনি এত যত্ন নিয়েই বা লাভ কি? আপনি সেখান থেকে ভালো কোনো ফিডব্যাক পাবেন না। তো সব কিছু মিলিয়ে মূলত আমার মেসেজটা হচ্ছে যে আপনারা যারা ছাদের জন্য গাছ নির্বাচন করবেন, সেই গাছটা অবশ্যই হতে হবে একটা পারফেক্ট, মানে ভ্যারাইটিটা সুন্দর হতে হবে, যেটা আপনাকে নিরাশ করবে না। আর একটা পারফেক্ট ভ্যারাইটি আপনাকে সবসময় ভালো ফল, ভালো ফুল দিয়ে সহায়তা করবে। তো ঠিক তেমনই একটা ভ্যারাইটি ছিল আমার ছাদ বাগানের এই মালটা গাছটি। এটা আমি যেখান থেকে ক্রয় করছি সে আমাকে ঠকায়নি, এই জন্যই হয়তোবা এত সুন্দর একটা গাছ আমি পেয়েছি। আর গাছে যখন ফুল ফল ভরপুর থাকে তখন সেটার যত্নের ধরনটাও একটু চেঞ্জ হয়ে যায়। সেটার উপরে আলাদা একটা যত্নশীল অটোমেটিক আপনি হয়ে যাবেন। তো সব কিছু মিলিয়ে অবশ্যই ভ্যারাইটিটাই মেন। দেখেন, যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একটা গাছ কি পরিমাণের ফল থাকতে পারে। এটা আসলে মানে কি বলবো যে এক কথায় অসাধারণ। ঠিক আছে, এটা এত সুন্দর একটা ভ্যারাইটি আমি পাবো এটা আমি বুঝতে পারিনি আসলে। তো সব কিছু মিলিয়ে গাছটা যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই
তাহলে দেখে বুঝতে পারবেন যে এই হচ্ছে মূলত আমার জিও ব্যাগে সেট আপ করা মালটা গাছটি। তো এই যদি আমি আস্তে আস্তে এটাকে একটু জুম আউট করি তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণের ফল। কি পরিমাণের ফল আছে আপনার এটা দেখলেই বুঝতে পারবেন যে একটা ছাদের গাছে এত পরিমাণের মালটা অকল্পনীয়। এটা আসলে খুবই সুন্দর একটা ভ্যারাইটি। তেমন কোনো যত্ন নেওয়া লাগে না, মূলত ঠিকঠাক মতো পানি আর জৈব সার মূলত ব্যবহার করি। এক্সট্রা কোনো সার বা এক্সট্রা কোনো কেয়ারের কোনো প্রয়োজন হয় না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে এরকম ভিডিও করতেও ভালো লাগে।